আসসালামু আলাইকুম। আমরা বেসেলস ইকুয়েশনের আজকে সমাধানটা দেখব। এক্স স্কোয়ার ওয়াই ডাবল প্রাইম প্লাস এক্স ওয়াই প্রাইম প্লাস এক্স স্কোয়ার মাইনাস এম স্কোয়ার টু ওয়াই ইকুয়াল টু জিরো, এটা একটা ইকুয়েশন দিলাম। আরে বুঝতে পারতেছো, এটা হচ্ছে আমার বেসেলস ইকুয়েশন। আমি এখন এটা সমাধান করব। আচ্ছা, তার আগে বলে রাখি আরিফ, দেখো আমি কিন্তু বেসেলস ইকুয়েশন সম্পর্কে তেমন কিছু জানি না, বা হচ্ছে এর আদ্যপান্ত তেমন কিছু জানি না। আমি শুধু এই ম্যাথটার সলিউশন জানি, এটা আমি তোমাকে দেখাচ্ছি। যেহেতু তুমি ম্যাথের স্টুডেন্ট, তুমি খুব ভালো বুঝবা। আচ্ছা, এই ইকুয়েশনে এম হচ্ছে একটা কনস্ট্যান্ট, আর এই বেসেলস ইকুয়েশনটাকে আমরা বলবো হচ্ছে এম অর্ডার বেসেলস ফাংশন। এখন এই এক নং ইকুয়েশনটাকে আমরা কি লিখতে পারি? from equation 1, x square y double prime plus xy prime plus x square minus m square into y equal to 0। এইটা থেকে একটা x কমন নেই, তাহলে এখানে আসে xy double prime plus y prime plus x square minus m square into y equal to 0। এবার এইখানে আপনার হচ্ছে ওই যে ডিফারেন্সিয়েশনের ইউ ভির ফর্মুলাটা মনে করেন তো, ইউ ডিডিএক্স অফ ভি, ভি ডিডিএক্স অফ ইউ, ওই ফর্মুলাটা এখানে ইউজ করেন। তাহলে দেখবেন এটা দাঁড়াবে এইরকম যে এক্স ওয়াই প্রাইম হোল প্রাইম প্লাস এক্স স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ইন্টু ওয়াই ইকুয়াল টু 0। এটাকে আমি একটা ইকুয়েশন দিলাম 2। কনসিডারিং দ্য সলিউশন as y equal to summation n equals to 0 to infinity an x to the power n plus s। আচ্ছা, এটাকে আমি একবার ডিফারেন্সিয়েট করি। y প্রাইম ইকুয়াল টু কি আসবে? n equals to 0 to infinity। এখানে x এর পাওয়ারটা সামনে আসবে ওই যে আপনার ধরেন ddx of x স্কোয়ার। হ্যাঁ, কি ছিল এটা, যে 2টা সামনে নিয়ে আসতাম, x এর পাওয়ার 1 কমে যেত, 2 মাইনাস 1 এরকম। তো ঠিক সেই রকম ভাবে an n প্লাস s এক্স টু দি পাওয়ার এন প্লাস এস মাইনাস ওয়ান। এখন এটার সাথে যদি একটা এক্স গুণ করে দেই, তাহলে কি দাঁড়াচ্ছে? এন ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি এন এন প্লাস এস এক্স টু দি পাওয়ার এন প্লাস এস। দেখেন এই এক্সটা এইখানে যদি গুণ করি, তাহলে এক্স এর পাওয়ার কত হচ্ছে? প্লাস ওয়ান। আর পূর্বে থেকে আমার এক্স এর পাওয়ার ছিল এন প্লাস এস মাইনাস ওয়ান, ওই প্লাস ওয়ান মাইনাস ওয়ানে চলে যাচ্ছে, শুধু এক্স এর পাওয়ার থাকছে এন প্লাস এস। এই একই ফর্মুলাটা পরের ইয়াতেও ইউজ হবে, কিন্তু তখন আমি আর এটা বর্ণনা করব না, যেহেতু আমি এটা এখনই বলে দিচ্ছি। এখন এই পুরোটাকে আমি আরেকবার ডিফারেন্সিয়েট করি, তাহলে কি দাঁড়াচ্ছে? এন প্লাস এস স্কোয়ার। হ্যাঁ, একটা আছে এবং এটা নিয়ে আসলে স্কোয়ার হবে, এক্স টু দি পাওয়ার এন প্লাস এস মাইনাস ওয়ান। এইটার সাথে আবার এক্স গুণ করেন, ওই যে আগের মতো করে যেটা বলছিলাম। তাহলে এন ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি এন এন প্লাস এস স্কোয়ার এক্স টু দি পাওয়ার এন প্লাস এস। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। এবার এইখান থেকে ওয়াই এবং এক্স ইন্টু এক্স ওয়াই প্রাইম হোল প্রাইমের মান আমি 2 নম্বরে বসাবো। হ্যাঁ, আচ্ছা বসাচ্ছি। আচ্ছা, আমি অনেক বেশি কথা বলবো না, কিছু আপনারা নিজেরা বুঝে নেবেন বা পরবর্তীতে একা একা দেখবেন, তখন বুঝতে পারবেন। কারণ হচ্ছে এত বললে ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাবে। আচ্ছা, যখন এইটা আমি সাবস্টিটিউট করবো এই দুইয়ে, তখন এটা দাঁড়াবে হচ্ছে সামেশন n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি এন এন প্লাস এস হোল স্কোয়ার এক্স টু দি পাওয়ার এন প্লাস এস প্লাস এক্স স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইন্টু ওয়াই। সামেশন ওয়াই এর মানটা হচ্ছে n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি এন এক্স টু দি পাওয়ার এন প্লাস এস ইকুয়াল টু 0। এখন এইটা থেকে আমি কোএফিসিয়েন্ট বের করব, এক্স টু দি পাওয়ার এস এর কোএফিসিয়েন্ট বের করি, এক্স এর কোএফিসিয়েন্ট বের করি। মানে মূল কথা, দ্য কোএফিসিয়েন্টস অফ পাওয়ার
এক্স। আচ্ছা, আমি একটা ভালো করে বুঝেন, বাকিটা হচ্ছে নিজে থেকে করবেন। এক্স টু দি পাওয়ার এস, এস এর জন্য আমি আগে করি। এখানে দেখেন এই যে ফাংশনটা যেটা ছিল যে এক্স ইন্টু এক্স ওয়াই প্রাইম হোল প্রাইম, এটার জন্য, তাই না? তাহলে এটা লিখছি এক্স এক্স ওয়াই প্রাইম হোল প্রাইম, এবং এটাকে গুণ করে দেন। এখানে এটা গুণ করলে দুইটা দুইটা ইয়া পাবেন আপনারা, এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এন স্কোয়ার ওয়াই। তাহলে এই আলাদাভাবে লিখতেছি আমি, এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এন স্কোয়ার ওয়াই। এখন এই ইকুয়েশনে এন ইকুয়ালস টু জিরোর ভ্যালু আপনি বসায় দেন, তখন কি পাবেন? এ জিরো আর এন এর ভ্যালু বসাচ্ছি জিরো, তাহলে এস স্কোয়ার, আর এখানে আসছে এক্স টু দি পাওয়ার এস, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এস এর কোএফিসিয়েন্ট আমি এখানে কি পাচ্ছি দেখেন, এটার জন্য হচ্ছে এ জিরো, আর এটা হচ্ছে এস স্কোয়ার, আর এটা তো হচ্ছে এক্স টু দি পাওয়ার এস। তাহলে এটার কোএফিসিয়েন্ট কি পাচ্ছি আমি? শুধু এইটা। তাহলে এটার কোএফিসিয়েন্ট লিখলাম, ধরেন যে এটা আমি আগে লিখলে অসুবিধা নেই, এস স্কোয়ার এ নট। এবার এক্স স্কোয়ার ওয়াই কোএফিসিয়েন্ট বের করেন। যেমন এইখানে আমি এন ইকুয়ালস টু জিরো বসাই, তাহলে এটা আসবে এ নট এক্স টু দি পাওয়ার হচ্ছে আপনার এস, আর আগে থেকে আমার ছিল কি এক্স স্কোয়ার, তাহলে এক্স এর পাওয়ার কি আসলো? এস প্লাস টু। আসলে এইটা কি এক্স টু দি পাওয়ার এস এর কোএফিসিয়েন্ট হইল না, অর্থাৎ এটার কোনো কোএফিসিয়েন্ট নাই এখানে। এবং এইটার জন্য আমি পাবো মাইনাস এন স্কোয়ার এ নট। এটা করে দেখবেন। এখন একইভাবে এটা তো এক্স, এই এন ইকুয়ালস টু জিরো বসাইছি, এবার এন ইকুয়ালস টু ওয়ান বসান, তাহলে এক্স টু দি পাওয়ার এস প্লাস ওয়ানের জন্য পাবেন, এক্স এক্স টু দি পাওয়ার এস প্লাস টু এর জন্য পাবেন, এবং সর্বশেষ যখন এন ইকুয়ালস টু এন বসাবেন তখন এক্স টু দি পাওয়ার এস প্লাস এন এর জন্য পাবেন। আমি মানটা দেখাই দিচ্ছি, এটা আসবে ওয়ান প্লাস এস স্কোয়ার এ ওয়ান, এটার জন্য পাবো না, এটা আসবে মাইনাস এন স্কোয়ার এ ওয়ান, টু প্লাস এস স্কোয়ার এ টু, এটার জন্য পাবেন এন এ নট, আর এটা হচ্ছে এম স্কোয়ার এ টু, এবং এটা তো সহজ, এটার জন্য পাবেন এন প্লাস এস স্কোয়ার এন, এটার জন্য পাবেন এ এন মাইনাস টু মাইনাস এন স্কোয়ার এ এন। আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝতে না পারেন তাহলে এখানে একটু থামেন, থাইমা এইগুলা একা একা চেষ্টা করেন, যে এন ইকুয়ালস টু ওয়ান বসাইয়া দেখেন এটার কোএফিসিয়েন্ট কি আসে, টু বসায় দেখেন এটা কি আসে, এবং এন বসায় দেখেন এটা কি আসে। আচ্ছা, এরপরে যে কাজটা আমি করতেছি, দেখেন দা কিছু কথা লিখতেছি, এগুলা লেখা লাগবে। আচ্ছা, এখন আপনারা নিশ্চয়ই এর আগের শ্রেণীগুলোতে এই ধরনের অঙ্ক করে আসছেন, যে কি বলে এগুলারে আংশিক ভগ্নাংশ, যেখানে আমরা ওই কোএফিসিয়েন্ট বের করে ওই কোএফিসিয়েন্ট ইকুয়াল টু অপর পাশে যে মানটা থাকে ওইখান থেকে ওই মানগুলো আমরা নিয়ে থাকতাম। তাহলে এক্স টু দি পাওয়ার এস এর যে কোএফিসিয়েন্টগুলো আমরা পাইছি, তো এইগুলা যোগ করলে কি হবে? এর ডান পাশে যেটা আছে ওইটার সমান হবে, তো ডান পাশে দেখেন আছে জিরো, তাহলে এটা ইকুয়াল টু জিরো। অর্থাৎ যেমন আমি রাফের মতো করে দেখাচ্ছি, ধরেন এস স্কোয়ার এ নট মাইনাস এম স্কোয়ার এ নট ইকুয়াল টু জিরো। হ্যাঁ, তাহলে এইখান থেকে যে এস স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ইন্টু এ নট ইকুয়াল টু জিরো, তো এ নট আবার জিরো হয়ে যাচ্ছে, তাহলে এস স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ইকুয়াল টু জিরো, তাহলে এস ইকুয়াল টু আসছে প্লাস মাইনাস এম। আশা করি এটা বুঝতে পারছেন, এস এর আমি দুইটা মান পাচ্ছি, এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এরপরে এই দ্বিতীয় টার্মের জন্য আমি কি পাচ্ছি দেখেন, দা, আচ্ছা আরিফ, আমি এই কথাগুলো কেন লিখতেছি আমি জানি না, আমার টিচার লিখছিল তাই আমি লিখতেছি। হ্যাঁ আরিফ, তুমিও লিখবে পরীক্ষাতে। আচ্ছা, এই সেকেন্ড টার্মে দেখেন এইটা প্লাস মাইনাস এম স্কোয়ার এ ওয়ান ইকুয়াল টু জিরো, তাহলে এখান থেকে আমি এ ওয়ান ইকুয়াল টু জিরো বের করে নিয়ে আসতে পারি। অর্থাৎ হ্যাঁ, আমি এখানে দুইটা ইম্পর্টেন্ট টার্ম পাইছি, এটা হচ্ছে এ ওয়ান ইকুয়ালস টু জিরো আর এস ইকুয়াল টু প্লাস মাইনাস এম। এবার আসেন থার্ড টার্মে।
যেটা বলছিলাম যে থার্ড টার্মে এখানে a2 কোএফিসিয়েন্ট অফ x টু দি পাওয়ার s প্লাস 2 এটা দেখাচ্ছে একটা ইন্টারভাল দেখাচ্ছে a নটের মধ্যে। অ্যাকচুয়ালি এটা আমি এখন বের করতেছি না, কারণ a2 এর ভ্যালু কিছুক্ষণ পরে আমরা বের করব, তাই এটা আর দেখাচ্ছি না। এখন দেখেন এই লাস্ট কলাম থেকে একটু শর্ট করে লিখি, আশা করি খুব একটা প্রবলেম হবে না, যে n প্লাস এস স্কোয়ার, এটা থেকে এন কমন নিয়ে একসাথে লিখতেছি, এন স্কোয়ার এন প্লাস এ এন মাইনাস টু ইকুয়াল টু জিরো। এখান থেকে মূলত আমি এ এন এর মান বের করবো, তাহলে আমাকে কি করতে হবে, এ এন ইকুয়াল টু হচ্ছে মাইনাস এ এন মাইনাস টু ডিভাইডেড বাই এন প্লাস এসি, সরি, এন প্লাস এস হোল স্কোয়ার, এন প্লাস এস হোল স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। এখন একটা জিনিস, একটা মনে করেন যে আমরা প্রথম টার্মে যে একটা শর্ত পাইছিলাম এস এর ভ্যালু দুইটা, একটা হচ্ছে প্লাস এম, একটা হচ্ছে মাইনাস এম। তো এখন এস এর ভ্যালু প্লাস এম এর জন্য আমরা কি পাচ্ছি দেখেন, ফর এস ইকুয়াল টু এম, এখান থেকে আমরা পাই এ এন ইকুয়াল টু মাইনাস এ এন মাইনাস টু এম প্লাস এম হোল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। এখন খুব সিম্পলি আমি এটাকে সমাধান করতেছি, দেখেন এন ইকুয়ালস এন স্কোয়ার টু এম এন প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, এটা কাটা যায়, এখানে থাকে মাইনাস এ এন মাইনাস টু, এখানে এন কমন নেওয়া যায়, এন প্লাস টু এম। ওকে, বুঝতে পারছেন এটা? এবার খুব গভীরভাবে মনোযোগ দিয়ে একটা বিষয় লক্ষ্য করেন, যে এখানে আমি কি করব, যে এন এর ভ্যালু, যে খুব সাধারণত এর আগের অঙ্কগুলো আছে আপনার পাওয়ার সিরিজ সলিউশন বা লেজেন্ডার পলিনোমিয়ালের মতো, যে এন এর বিভিন্ন মান আমি বসাবো, এন ইকুয়ালস টু ওয়ান টু থ্রি এরকম বসাবো। তাহলে একটা দেখেন, এন ইকুয়াল টু যখন আমি ওয়ান বসাবো তখন এটার মান কি আসবে, এন ওয়ান। কিন্তু এর আগেই আমি একটা কোএফিসিয়েন্ট শর্ত থেকে আমরা পাইছিলাম এ ওয়ান ইকুয়াল টু জিরো, এটা অবশ্যই মনে আছে আপনাদের। তাহলে দেখেন এ ওয়ান ইকুয়াল টু জিরো আসবে এখানে। এবার যখন আমি থ্রি বসাবো, এ থ্রি, তখন এখানে আসবে এ থ্রি মাইনাস টু অর্থাৎ এ ওয়ান, এটাও জিরো হয়ে যাবে। যখন ফাইভ বসাবো তখন আসবে হচ্ছে এ ফাইভ মাইনাস টু অর্থাৎ থ্রি। কিছুক্ষণ আগে আমরা বের করছি যে এ থ্রি ইকুয়াল টু জিরো, অর্থাৎ এখন দেখবেন যতগুলো অড নাম্বার আমি বসাবো এন এর জন্য, এই সব প্রত্যেকটা অড নাম্বারের জন্য এস এর মান আসবে জিরো। এই কথাটা আমি লিখতেছি, সিন্স এ ওয়ান ইকুয়াল টু জিরো ওয়াল ওয়াট এস আর জিরো। আচ্ছা, এখন কি করা যায়, তাহলে এই প্রবলেমটা থেকে, হয়তো এটা না করলেও পারতাম, এই প্রবলেমটা থেকে সমাধানের জন্য যে আমি এইখানে এন এর পরিবর্তে টু এন বসাই দিচ্ছি, দেখেন এটা সহজ হয়ে যাবে। কি জন্য বসাচ্ছি, ফর হয় এন এস ইট ইজ কনভেনিয়েন্ট হবে, অর্থাৎ ইজিয়ার হবে। আচ্ছা, এটাকে একটা দিচ্ছি থ্রি, ইকুয়েশন নাম্বার, অর্থাৎ আমি এন কে টু এন দিয়ে রিপ্লেস করতেছি। তাহলে এখানে এ টু এন ইকুয়াল টু মাইনাস এ টু এন মাইনাস টু, টু এন ইন্টু টু এন প্লাস টু এম, তাহলে এখানে এ টু এন মাইনাস টু ডিভাইড বাই, এখানে টু কমন নিলে টু স্কোয়ার এন, এন প্লাস এম, এটাকে আমি দিচ্ছি 4 নাম্বার ইকুয়েশন। এবার আমি এন এর বিভিন্ন ভ্যালু বসাবো। তাহলে আচ্ছা, এখানে এন এর বিভিন্ন ফর্মুলা বসানোর আগে খুব সংক্ষেপে একটা বিষয় জেনে আসে, এটা এই ম্যাথের সাথে সম্পৃক্ত কিনা এটা দিয়ে দিলে ভালো হয়, যেহেতু আমার টিচার দিয়ে দিছে, আরিফ তুমিও দিয়ে দিও পরীক্ষায়। দা
এটাকে আমরা সিম্পলিফাই করব গামা ফাংশনের মাধ্যমে। হ্যাঁ, এটাই আমি লিখতে চাচ্ছিলাম। যেখানে উদাহরণ হিসেবে দেখাচ্ছি, প্রথমে দেখাচ্ছি n ফ্যাক্টোরিয়াল, এটাকে যদি আমি গামায় লিখি তাহলে আর কি দাঁড়াবে জানো? এটা হচ্ছে গামা n+1 দাঁড়াবে। এটা বুঝছো, n ফ্যাক্টোরিয়ালের যে মান আর গামা n+1 এর সেই মান। আচ্ছা, এটা মনে রাখো, একটা সূত্রের মতো মনে রাখো। এবং এর পাশাপাশি ধরো যে m+1, এটাকে আমি লিখতে পারি যে m গামা m, অর্থাৎ এই গামার থেকে আমি যখন একটা টার্মকে বের করে নিয়ে আসবো তখন 1 মাইনাস করবো, এবং হচ্ছে এই তোমার ফ্যাক্টোরিয়ালের থেকে যখন গামা লিখবো তখন 1 যোগ করবো আর। ওকে, এই ফর এনি m গামা m+2 ইকুয়াল টু, তাহলে এটাকে যদি আমি একটা বের করে নিয়ে আসতে চাই তাহলে m+1 গামা m+1, বা হচ্ছে ধরো m+3, এটা আমি দেখাচ্ছি, এতগুলো দেখানো লাগবে না। m+2, আর মূল কথা হচ্ছে আমার টিচার দেখাইছিল তাই আমি দেখাচ্ছি, আমি এর আদ্যপান্ত কিছুই জানি না। m+1 গামা m+1। আচ্ছা, এটা এখানে রাখলাম। এখন ইকুয়েশন 4 থেকে কোথায় ছিল, এই তো এটা ছিল ইকুয়েশন 4 থেকে n এর ভ্যালু 1 বসাই। দেখেন এটাই এই আপনার বেসেলস ইকুয়েশনের মূল ফর্মুলা এখানে কাজ করবে। n এর ভ্যালু 1 বসাইলে এখানে আসবে a2 ইকুয়াল টু মাইনাস a0 ডিভাইড বাই 2 স্কোয়ার। n এর ভ্যালু তো 1 বসাইছি, তাহলে 1+m। এখন এই 1+mটাকে গামা আকারে লেখেন তো। দেখেন, ধরেন যে আমি গামা লিখতে গেলে এটা হচ্ছে গামা থেকে যখন আমি বাইরে নিয়ে আসি তখন 1 হচ্ছে কি হয়, কমে যায়। তাহলে যদি আমি এখন ভিতরে নিতে চাই তাহলে 1 বাড়বে আরো। মানে কথাটা আমি সহজে যেভাবে বলতেছি, আসলে কথাটা বইয়ের ভাষা এমন না, আমি আসলে বইয়ের ভাষা জানি না। ওকে, ধরেন আমি লিখতে চাই গামা 2+m, তাহলে এটাই কথা আমরা লিখতে পারি এরকম যে 1+m কিন্তু হচ্ছে গামা 1+m। তাহলে এখন দেখেন, আমি যদি গামা 2+m লিখতে চাই তাহলে আমার এরকম একটা ফরম্যাট তৈরি করতে হবে। তো এই ফরম্যাটটার এখানে আছে হচ্ছে 1+m, এই একটা বোঝেন, বাকিগুলো আমি আর কথা বলবো না, ওইটা আপনারা নিজেরা করবেন। এখানে 1+m আছে, তাহলে আমার এক্সট্রা কি লাগতেছে, এই গামা 1+m। তাহলে আমি উপরে নিচে আমি এটা গামা 1+m যদি দিয়ে দিই তাহলে আমি এটা লিখতে পারবো 1+m। দেখেন, তাহলে এটা হচ্ছে 2 স্কোয়ার 1+m আর 1+m। এখন আমি নিচে কি লিখতে পারি, যে 2 স্কোয়ার গামা 2+m। আচ্ছা, এটা এখানেই অফ রাখেন। এবার n এর ভ্যালু 2 বসান, 2 বসাইলে এর ভ্যালু আসবে 4 ইকুয়াল টু, এইখানে এ পাবো কত, a2 ডিভাইড বাই 2 স্কোয়ার ইন্টু 2+m। এখন এই a2 এর ভ্যালু এখান থেকে নিয়ে আসেন, a2 এর ভ্যালু এখান থেকে নিয়ে আসেন, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। a নট, এখানে দেখেন 2 স্কোয়ার, এখানে 2 স্কোয়ার, তাহলে 2 টু দি পাওয়ার 4। আরেকটা বিষয় দেখেন, 2 রে আমরা 2 রে কি লিখতে পারি, 2 ইন্টু 1 বা 2 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। তাহলে এটাকে আমরা লিখতেছি 2 ফ্যাক্টোরিয়াল। এটা সংক্ষেপে করি, দেখেন তাহলে এইটাকেও আমি গামার মতো লিখতে হইলে তাহলে এখানে আমি গামা কি লিখবো, 3+m, এবং এইখানে আমি সমতা করার জন্য গুণ করে দিচ্ছি 1+m। আচ্ছা, এটাই পর্যন্তই রাখলাম। এরপরে ইয়াটা দেখেন, n = 3 বসান, 3 বসাইলে আসবে a6, অর্থাৎ মাইনাস a4 ডিভাইড বাই 2 স্কোয়ার ইন্টু 3+m। একইভাবে এখানে a4 এর মান বসান এইটা, তাহলে এখানে প্লাস মাইনাসে কিন্তু মাইনাসই থাকবে। a নট আমি এর সহজে বলেছি, তাহলে এখান থেকে 2 ফ্যাক্টোরিয়াল আর 3 গুণ করলে কি হয়, 3 ফ্যাক্টোরিয়াল। আর 2 টু দি পাওয়ার আগে ছিল 4, এখন হচ্ছে আরো 2টা অর্থাৎ 6। আর এইটা হবে গামা 4+m, আর উপরে আগের মতোই অ্যাড করতে হবে 1+m। এটা নিজেরা করে দেখবেন। এখন আমরা কিন্তু সমাধানে চলে আসছি। দেখেন,
আচ্ছা সরি, আচ্ছা এখন এই সিরিজটা এস ইকুয়াল টু এম এর জন্য হচ্ছে ওয়াই ইকুয়াল টু সামেশন এন ইকুয়াল টু জিরো, যেটা আমি একদম ফার্স্টে কনসিডার করে নিয়েছিলাম এক্স টু দি পাওয়ার এন প্লাস এন, যেহেতু এস আমি এম এস এখানে এম এর এম হচ্ছে। ওকে, তাহলে এটা কি হচ্ছে এক্স টু দি পাওয়ার এম এ নট প্লাস এ ওয়ান এক্স প্লাস এ টু এক্স স্কোয়ার প্লাস এ থ্রি এক্স থ্রি প্লাস এইভাবে চলতে থাকবে। এটা না এই সামেশনের ভাঙাইলে তো এটাই আসে। এখন এখানে মান বসাই এক্স টু দি পাওয়ার এম, এ নটের মান তো বসাই পরে বসাচ্ছি, এ ওয়ানের মান শূন্য, এ থ্রির মানও শূন্য, এইগুলো শূন্য হয়ে যাবে, অর্থাৎ এখানে আমি এ টু এর মান বসাই। এখানে দেখেন এ টু এর মান কি আসছে, এই এটা ব্র্যাকেটটা দিয়ে নিই, মাইনাস এ নট গামা ওয়ান প্লাস এম ডিভাইড বাই টু স্কোয়ার গামা টু প্লাস এম, 12 হয়েছে না, সরি, গামা টু প্লাস এম প্লাস এ ফোর এর মান, এখানে এক্স স্কোয়ার আছে, এ ফোর এর মান এ নট গামা ওয়ান প্লাস এম টু টু দি পাওয়ার ফোর টু ফ্যাক্টোরিয়াল গামা থ্রি প্লাস এম মাইনাস এ সিক্স এর মান বসাচ্ছি, এখানে কি আছে এক্স টু দি পাওয়ার ফোর এ নট গামা ওয়ান প্লাস এম ডিভাইড বাই থ্রি ফ্যাক্টোরিয়াল টু টু দি পাওয়ার সিক্স গামা ফোর প্লাস এম, এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস এইরকমভাবে চলতে থাকবে, আর দেখাইলাম না। এখন এখানে দেখেন কি কমন নেওয়া যায়, এ নট কমন নেওয়া যায় প্রত্যেকটা থেকে, আর হচ্ছে গামা ওয়ান প্লাস এম কমন নেওয়া যায়, যদিও এটাতে নাই, এটা ব্যালেন্স করে দিব, এ নট এক্স টু দি পাওয়ার এম গামা ওয়ান প্লাস এম গামা ওয়ান প্লাস এম মাইনাস এখানে থাকবে গামা টু প্লাস এম। আচ্ছা শর্ট করে দিচ্ছি, দেখেন এখানে আছে এক্স স্কোয়ার এবং নিচে আছে টু স্কোয়ার, দেখেন এইটাকে কীভাবে লেখা যায় যে এক্স বাই টু হোল স্কোয়ার একসাথে লিখতে পারি, এই অন্তত এতটুকু বুঝতে হবে আপনাদের, এক্স বাই টু, আরে তুমি তো আগে থেকে বোঝো না, প্লাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল গামা থ্রি প্লাস এম, এবং একইভাবে দেখেন এই যে এক্স টু দি পাওয়ার ফোর আর টু টু দি পাওয়ার ফোর, এটাকে লিখতেছি এক্স বাই টু একসাথে পাওয়ার ফোর দিলাম, প্লাস প্লাস না সরি মাইনাস ওয়ান বাই থ্রি ফ্যাক্টোরিয়াল ফোর প্লাস এম এক্স বাই টু প্লাস এরকম। আর তোমার মশাই কামড়াইতেছে এ নট, এই দেখেন এই এক্স টু দি পাওয়ার এম রে টু টু দি পাওয়ার এম এক্স বাই টু টু দি পাওয়ার এম, এটা লিখতে পারি কিনা, হ্যাঁ লিখতে পারি, দেখেন চিন্তা করে ওয়ান প্লাস এম, এটা যা ছিল আমি তাই রাখতেছি, ওয়ান বাই গামা ওয়ান প্লাস এম মাইনাস ওয়ান বাই গামা টু প্লাস এম এক্স বাই টু হোল স্কোয়ার ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল গামা থ্রি প্লাস এম ফোর মাইনাস ওয়ান বাই থ্রি ফ্যাক্টোরিয়াল ফোর প্লাস এম এক্স বাই টু পাওয়ার সিক্স প্লাস এরকমভাবে চলে থাকবে। আরে তোমার অনেক কষ্ট হচ্ছে আমি জানি, হ্যাঁ একটা কথা মনে রাখবে, আরে খালি করছে ভালো বেশি, আমি কিন্তু খুব পারি না, আমি এমনিতে বক বক করতেছি, আমার টিচার পড়াইছিল তো দেখে দেখে আমি ঝাড়ে দিতেছি। আচ্ছা এইখানে আমি কি কি করছি একটু লিখে দিই, হ্যাঁ হ্যান্স হেয়ার সরি হেয়ার আরেকটা কাজ করছি, এটা আরেকটা কাজ করছি, আচ্ছা স্কিপ করে যাচ্ছি, এটা দেখেন আরেকটু কাজ করি, এখানে টু টু দি পাওয়ার এম ভাবছিলাম পরে করবো, ওয়ান প্লাস এম ওয়ান বাই এইখানে এইখানে মনে 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 কি অন গুণাকার আছে না, তো এটা আমি গামা অন লিখতে পারি, যেহেতু গামা অনের মান ওয়ান, আমি এটা ফর্মুলার সাথে মিলানোর জন্য এটা করতেছি, ওয়ান বাই এটাতে গামা টু লিখতে পারি, কারণ গামা টুর মান ওয়ান, গামা এটা ছিল টু প্লাস এম এক্স বাই টু হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই গামা থ্রি, এই যে ফ্যাক্টোরিয়াল টুরে গামা থ্রি লিখছি ভুলে যায় না, থ্রি প্লাস এম এক্স বাই টু পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল
ফ্যাক্টরিয়াল লিখবে না, গামা 4 প্লাস এম x/2 পাওয়ার 6। আরে তুমি কষ্ট নিও না, হ্যাঁ আমার কোর্সে এখন এই বাধা বন্ধ করে দিবে। হেয়ার আচ্ছা, ভিডিওটা যারা দেখতেছেন তারা হয়তো জানেন না, আমার এখানে একজন ক্যামেরাম্যান দাঁড়ায় আছে, সে খুবই কষ্ট করতেছে কিন্তু কোনো কথা বলে না। তারে আমি কথা বলার জন্য চেষ্টা করতেছি, কিছুই বলে না। হ্যাঁ, সে অঙ্কের ভিতরে ডুবে গেছে। আচ্ছা, এটা আপনাদের সুবিধার জন্য এটা লিখে দিলাম। এখন যেহেতু এটা বেসেলস ফাংশন, তো বেসেলস ফাংশন আমরা জানি এ নট ইকুয়াল টু হচ্ছে 1/2m গামা 1 প্লাস এম। এটা বেসেলস ফাংশনের জন্য এটা এই ফর্মুলাটা। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন ভাই? আচ্ছা, বেসেস ফাংশনের জন্য এ নট ইকুয়াল টু হচ্ছে এটা যখন এম অর্ডারের তখন এম, বা এন অর্ডারের হইলে এন, বা এটাতে আমরা এইভাবে রিরাইট করতে পারি এই এম ফ্যাক্টরিয়াল। এটা তো হচ্ছে আমরা এর আগে যেটা দেখছেন ওইটাই, কথা লিখে দিই আর একটু তোমার সুবিধা হবে। হ্যাঁ, পরীক্ষা এগুলো লিখে দিয়ে আসবে সব। আমি জানি আরে তুমি এডিট করে হয়তো এই কথাগুলো কাইটা দিবা, তোমার এডিট করার দরকার নেই আরে, কথাগুলো থাক। আচ্ছা, অর্ডার এম অ্যান্ড রিটার্ন অ্যাজ JMX। আমরা খুব শেষের দিকে চলে আসছি। হ্যাঁ, আচ্ছা এই পেজটা আমাদের দরকার হবে, হ্যাঁ দরকার হবে। JMX ইকুয়াল টু, এইখানে এই ইকুয়েশনটা লক্ষ্য করেন, এখানে হচ্ছে এ নোটের ভ্যালু বসাবো হচ্ছে এই বেসিস ইকুয়েশন থেকে যেটা আমরা জানি, এটা ওটাকে বসাই 1/2m গামা 1 প্লাস এম, আর আগে থেকে হচ্ছে যেটা ছিল তাই 2m x/2 পাওয়ার m গামা 1 প্লাস এম। এরপরে যা আছে একদম হুবহু 1/gamma 1 প্লাস এম মাইনাস 1/gamma 2 প্লাস এম x/2, এটা ছিল স্কোয়ার প্লাস 1/gamma 3 প্লাস এম x/2 পাওয়ার 4 মাইনাস 1/gamma 4 প্লাস এম x/2 পাওয়ার 6 প্লাস এটা। এখন এখানে এটা 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 কাটা যায়, এবং কাটা লাগবে না, আমি এমনি দেখাচ্ছিলাম। এবং x/2 রে আমি এর সাথে গুণ করে দেবো একসাথে, তাহলে এটা হচ্ছে 1/gamma 1 প্লাস এম, এটা হচ্ছে x/2 পাওয়ার এম মাইনাস 1/gamma 2 প্লাস এম x/2, এটা তো x/2 আগে থেকে ছিল, তাহলে এখানে হচ্ছে 2 প্লাস এম একসাথে লিখে দিলাম, প্লাস 1/gamma 3 প্লাস এম x/2 4 প্লাস এম মাইনাস 1/gamma 4 প্লাস এম x/2 6 প্লাস এম প্লাস ডট ডট ডট। আরিফ দাঁড়ায় থাকতে পারতেছে না, আমি আসলে সরি আরিফ, আমার ব্যক্তিগত কারণে তোমার এত কষ্ট দিতেছি। আচ্ছা, এখন দেখেন এই JMX, এখন খুব গভীর মনোযোগ দেন। এইটাকে আমি হচ্ছে সামেশন আকারে লিখবো। ওকে, সামেশন করে দিচ্ছি n = 0 to infinity এর জন্য। এইটা হচ্ছে n = 0 এর জন্য, এই টার্মটা হচ্ছে n = 1 এর জন্য, এই টার্মটা হচ্ছে n = 2 এর জন্য। ওকে, n = 0 এর জন্য এখানে কি আসছে, মানে ধরেন আগে এই প্লাস মাইনাসের সমাধানটা করি, তাহলে -1 টু দি পাওয়ার n, এটা যদি দেই তাহলে দেখেন হয় কিনা। এখানে হচ্ছে +1, তাহলে n = 0 দেই তাহলে এটা কি হয়ে যায়, 1 হয়ে যায়, +1, 1 দিলে এটা হয় -1, অর্থাৎ এটা মিলছে। আচ্ছা, এবার দেখেন এই গামা 1 এর জন্য কি করব, দেখেন যখন n = 0 তখন আসছে 1, তাইলে এটা উপায় একটাই আছে, n+1 করে দেওয়া। আচ্ছা, একইভাবে এইটাও কি আসছে 1, n = 0 এর জন্য, তো এটা কি করব, n+1
করলে এটা 0-র জন্য 1 আসবে, প্লাস এম এক্স বাই 2, আর এই যে শেষ হয়ে যাবে আপনি। হ্যাঁ, এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে কি 2। তাহলে দেখেন এটার সমাধানটা আমি করতে পারি এইভাবে, 2n প্লাস এম। যখন এই যে n ইকুয়ালস টু 0 তখন এটা 0 হয়ে যাবে, শুধু m থাকবে। আর যখন 1 তখন 2 থাকবে। ওকে, আশা করি সমাধানটা হয়ে যাবে এখানে। এখন দেখেন এটা না লিখলেও হবে, যে -1 টু দি পাওয়ার n, এটাতে কি লিখতে পারি, n ফ্যাক্টোরিয়াল। ওই যে পূর্বেই এই সূত্র বলা হয়েছে, 2n প্লাস m। এটার একটা ইকুয়েশন নাম্বার দেন, 5 নাম্বার। এখন এটা ছিল কি s ইকুয়াল টু m এর জন্য। এখন s ইকুয়াল টু মাইনাস m এর জন্য আমি কি পাবো, s ইকুয়াল টু মাইনাস m। এটা আর আপনার শুরু থেকে করা লাগবে না, এখানে হচ্ছে শুধু m যেখানে আছে ওইখানে মাইনাস mটা বসায় দেন। n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি -1 টু দি পাওয়ার n, n ফ্যাক্টোরিয়াল গামা n প্লাস 1 মাইনাস m x বাই 2 2n মাইনাস m। এটা একটা ইকুয়েশন দেন 6। এইগুলাই কিন্তু আমার সমাধান হয়ে গেছে। এখন যদি জেনারেল সলিউশনের কথা বলি, জেনারেল ফাংশন অফ বেসেলস ইকুয়েশন yx ইকুয়াল টু c1 jmx প্লাস c2 j মাইনাস mx। এটা দেন 7 নাম্বার, আর দেওয়া লাগবে না, এই পর্যন্ত হয়েছে। আর মনে করেন আমি খুব পারি, এই যে পাশে ক্যামেরাটা ধরো আরিফ, এই যে এখানে কিন্তু লেখা আছে, আমি দেখে দেখে লিখছি। আশা করি আপনাদের উপকার হবে। আরিফ, তুমি বুঝতে পারছো? তুমি অনেক দাঁড়ায় কষ্ট করছো আরিফ, তোমাকে অনেক ধন্যবাদ।